ইউনিভার্সিটি এডুকেটর্স ফোরামের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনিয়র ভবনে এই সংলাপ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং দলীয় শিক্ষক নিয়োগের কথা তুলে ধরেন। ছাত্র ও শিক্ষকদের মধ্যে যে দূরত্ব, এর জন্য দায়ী করেন দলীয় ছাত্র শিক্ষক রাজনীতিকে। এ সময় বক্তারা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা, উচ্চশিক্ষার প্রতি জোর দেওয়া, হলে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করা সহ শিক্ষক শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে গুরুত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তারপর হচ্ছে যে আমরা বলি যে টিচার্স কোয়ালিফিকেশন, ঠিক আছে, যে কোনো পজিশনের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য টিচার্স কোয়ালিফিকেশন শুড বি দ্য মেন প্রায়োরিটি। এটা এখনো হয় না, কারণ এটা করার জন্য যে রেগুলেটরি অথবা যে এনভায়রনমেন্ট তৈরি করার কথা সেটা আমরা তৈরি করতে পারি। আমি তো মনে করছি ইভেন এই রেজিমে সেটা হচ্ছে না। অনেক লোক যার কানেকশন আছে, যার যত স্ট্রং নেটওয়ার্ক আছে, দে আর গেটিং অ্যাপয়েন্টেড। আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে এমন সব লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, পজিশনে বসানো হয়েছে যারা আগের রেজিমে সুবিধাভোগী। যে সমস্ত সিলেবাস কারিকুলাম আছে, আমি বলবো যে শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। যে উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন আমি কিন্তু চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসাবে দায়িত্বে আছি। আপনারা অনেকে জানবেন যে আমাদের জায়গাটির যে ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে একটু ভিন্ন রকম অন্য ফ্যাকাল্টি থেকে। যেমন আমরা পহেলা বৈশাখ করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। তো পহেলা বৈশাখের কর্মকাণ্ডগুলো কারা করছে? ছাত্ররা করছে। আর সাথে কারা করছে? শিক্ষকরা সহযোগিতা করছে। তো উদ্যোগটা মাস্টার ডিগ্রির ছেলেরা একটা পর্যায়ক্রমিকভাবে কিন্তু গ্রহণ করছে, এবং সেখানে অ্যালামনাইরা যুক্ত হচ্ছে, এবং সারা গোটা দেশের লোকজন যুক্ত হচ্ছে। আমাদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে কিন্তু আসলে আমরা তুলে ধরছি। আনন্দ হওয়ার কারণটা হচ্ছে এই যে একটা সুযোগ পেলে তোমরা তোমাদের মনের কথাটা বলতে পারছো, এটা একটা অনেক বড় প্রাপ্তি। কারণ আমিও যখন তোমার মতো, এই রুম তো তখন ছিল না যখন আমি ছাত্রী ছিলাম, বলার কোনো সাহসও ছিল না, সুযোগও ছিল না, রাইট? সেটা তোমার একটা নিউ অপরচুনিটি। আর বেদনাটা কেন জানো? বেদনাটা হচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ের যে রূপ দেখছো, 1921 থেকে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয় আসলে এই রূপ ছিল না। রূপটা ছিল অন্যরকম, যে রূপটা দেখে আমি বড় হয়েছি। সো আমার কাছে হয়তো তোমরা, যদি আমি সেই যুগের কথা বলি, মনে হবে ম্যাডাম কি অবাস্তব, কোন কল্পনা জগতের গল্প করছেন। কিন্তু বিষয়টা কিন্তু এটা নয়, আমি সেটা দেখেই বড় হয়েছি। তো আমার কাছে বিশ্ববিদ্যালয়ের চিত্র বলতে আসলে সেটাকেই আমি বুঝি। গত 15-20 বছর ধরে, 15-16 বছর বলছো, আমি তার আগের রেজিমও বলবো, একটা লম্বা সময় ধরে আমরা যে দলীয় রাজনীতি দেখেছি সেটা আসলে কখনোই গ্রহণযোগ্য না। বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতা 25 বছর, দিস ইজ মাই 25 ইয়ার্স ইন দিস ডিপার্টমেন্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি তোমরা কেউই আমাকে ছিল না, এবং তোমাদের কারোর সাথে এই পরিচয় নাই। কারণ যেসবের জন্য আমাদের শিক্ষকরা দৌড়াদৌড়ি করেছিল, সেগুলোতে আমরা সেই রেসে আসলে ছিলাম না। আলোচনায় একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝেছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। দলীয় শিক্ষক রাজনীতির কারণে গণ অভ্যুত্থানে শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিতে পারেননি। হলের সিট বন্টন বা কোনো সংগঠনে পদায়নের ক্ষেত্রেও ছাত্র নেতাদের সুপারিশ লাগত, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। কাজ করার সুযোগ পান, যার ফলে একজন ছাত্রকে শিক্ষকের সবসময় অনুগামী হয়ে থাকতে হয়। তো আমি বিশ্বাস করি যে এখানে শিক্ষকদের জবাবদিহিতার যে জায়গাটা, এটা একটু গুরুত্ব দেওয়া উচিত। ইভালুয়েশন সিস্টেম একটা চালু করা হয়েছিল, এটা আরেকটু ইফেক্টিভ করা উচিত, এবং এইটার প্রভাবটা একটু সিরিয়াস করা উচিত। টিচার্স ইভালুয়েশনের কথা বলছেন একজন। টিচার্স ইভালুয়েশন আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ থাকা সত্ত্বেও আমরা দেখি যে এটা আসলে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের এর আগে যে প্রশাসন ছিল তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যে এই ইভালুয়েশন যদি সামনে চলে আসে, তাহলে তখনকার যে সংস্কৃতি ছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সরকার থেকে যে রাজনীতি যে প্যানেলের টিচার ছিল, সেখানে দেখা যাবে প্রথম শ্রেণীতে যে শিক্ষকরা আছেন তারাই আসলে ক্লাসগুলো নিতে পারবেন না, এবং তাদের ক্ষেত্রে আসলে ধরে নেওয়া হচ্ছে যে বিষয়গুলো সামনে চলে আসবে। এখন এখানে মৌলিক যে সমস্যার জায়গাটা, সেটি আমাকে গণঅভ্যুত্থানের সময় একজন স্যার আমাকে একদিন বলছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। উনি আমাকে বলছিলেন যে মাহি, আমি না হতে পারলাম নীল দলের শিক্ষক, না আজকে দিতে পারলাম লাল প্রোফাইল পিকচার। অর্থাৎ এমন একটা পরিস্থিতি ছিল সে সময় যে আমাদের যারা শিক্ষকদের ওনারা যে একটা প্রোফাইল পিকচার দিবেন, ওনারা লাল করবেন, যে সময়টাতে স্ক্রিনশট গুলো চলে যাবে তখন নীল দলের শিক্ষকদের কাছে। এবং আমরা নীল দল 2 তারিখে একটা প্রেস কনফারেন্স করে সেখানে আমরা ওনাদেরকে বিষয়ে প্রশ্ন করি, ওনারা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নাই।
সমালোচনা করে বয়কটও করি। এইরকম একটা পরিবেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাদের যারা শিক্ষক তাদের মধ্যে বিরাজ করে। এবং দেখেন বিশ্ববিদ্যালয়ের ডিন ইলেকশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে যে পদায়নগুলো হয় সেই পদায়নগুলো কিন্তু একজন রাজনৈতিক বিবেচনায় নিতে হয়। আমরা আমাদের শিক্ষার্থীদের পাশ থেকে আমরা আসলে কি দেখি? আমরা দেখি যে শিক্ষার্থীরা আমাদের স্যাররা আমাদেরকে এটা করছেন না, সেটা করছেন না, বা এরা আমাদের সহযোগিতা করছেন না। কিন্তু একজন লেকচারার বা একজন শিক্ষক ওনার যে ফেসবুক অ্যাক্টিভিটি সেটি যখন মনিটর করা হয় এবং একই সাথে উনি বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন কিনা সেটার জন্য ওনার যে প্যানেল মেনটেন করতে হয়, যে চরমভাবে তাকে মেনটেন করতে হয়। হলে ছাত্রলীগের ফার্স্ট ইয়ারের ছেলেপেলেরা আমি একটু করে বলি যেভাবে মেনটেন করতে, এরকম একটা সংস্কৃতি বিশ্ববিদ্যালয় ছিল। তার থেকে ঠিক কতটা দূরে ছিলেন, কতটা দূরে থাকলে আসলে তারা জানতেই ধরুন মেনে নিচ্ছি যে তারা জানতেই না যে আসলে রেস্টরুমে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমাদের গণভূমে এত মানবতার পরিবেশে আমাদের ছাত্ররা থেকে থাকে। এই সম্পর্কটা দূর করা দরকার। আমরা যদি গত ফ্যাসিবাদী রেজিমে দেখি যে সকল হলে শিক্ষকরা তুলনামূলক একটু ক্যান্টিনে ঘোরাফেরা করতেন বা মাঝে মধ্যে দেখতে যেতেন, দেখা যেত কম্পারেটিভলি সেই সব হলে খাবার বেটার, যেসব হলে শিক্ষকরা একদমই যেতেন না তার থেকে। তো এটাই আসলে বোঝা যায় আমাদের শিক্ষকরা যদি আমাদের প্রতি আগ্রহী হন এবং আমাদের প্রতি মনোযোগী হন, অটোমেটিক্যালি সবাই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেদিকে বেশি মনোযোগ দেয় এবং আমরা ছাত্ররা একটা বেটার সার্ভিস পেয়ে থাকি শিক্ষক থেকে। আর সবশেষ আমি মনে করি যে একজন অলরেডি বলেছিলেন যে শিক্ষকদের যে এভালুয়েশন সিস্টেমটা সেটা গত প্রশাসনে শুরু করেছিল, কিন্তু এটা খুব কড়াকড়িভাবে শুরু করা হয়নি। এটা কেন করা দরকার? কারণ হচ্ছে বর্তমানে একটা জিনিস প্রচলিত আছে যে শিক্ষকরা শুধুমাত্র স্লাইড করিয়ে যাবেন, বা তিনি অনেক যোগ্য, তিনি পিএইচডি করে এসেছেন, বা তিনি অনেক যোগ্য, তিনি অনেক জ্ঞানী, কিন্তু তিনি আমাকে কতটুকু বুঝাতে পারছেন এটা যতক্ষণ পর্যন্ত আমি নিজে অনুভব করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমার শিক্ষার প্রতি সেই আগ্রহটা আসবে না। এবং একই সাথে যদি কোনো শিক্ষক আমাকে খুব ভালোভাবে শিক্ষার মূল রসটা যদি আমাকে অনুধাবন করাতে পারেন, তাহলে অটোমেটিকলি আমার হচ্ছে সেই শিক্ষকের প্রতি অনেক বেশি সম্মান জন্মে যায়, কারণ তিনি আমাকে শিক্ষকদের জন্য ছাত্ররা এবং ছাত্রদের জন্য শিক্ষকরা মাঠে নামবে এমন সুসম্পর্কই প্রত্যাশা করেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ, ট্রেজারার অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর উপমা কবির সহ আরও অনেকে।